বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব যে তুমি ইউটিউবে ভিডিও তো আপলোড করছো, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বাড়ছে না এবং চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ছে না। তাহলে তোমাকে আজকের এই ভিডিওতে এমন আমি কিছু জিনিস বলবো বা সেটিংস বলবো, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। 4টি এমন গুরুত্বপূর্ণ সেটিংস আজকে ভিডিওতে বলবো, যেটি তুমি অন করে রাখলে বা যেই সেটিংসগুলো করে রাখলে তোমার ভিডিওগুলো অবশ্যই ইউটিউব সঠিক দর্শকদের কাছে পাঠাবে এবং তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে। তার সাথে সাথে তোমার ভিডিওর ভিউস এবং সাবস্ক্রাইবারও বাড়বে চ্যানেলের। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, আমার এই বাংলা টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে এই 4টি সেটিংস তুমি যদি অন করে রাখো, তাহলে তোমার ভিডিওগুলো অবশ্যই ইউটিউব সঠিক দর্শকদের কাছে পাঠাবে। এবং এখনও পর্যন্ত যদি এই কাজটি না করে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পরেই তুমি তোমার চ্যানেলে এই সেটিংসগুলো অন করে নাও। সাথে সাথে তোমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি ভিউস এবং সাবস্ক্রাইবার পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের এই সেটিংসগুলো অন করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, আমরা মোবাইল থেকে দেখো ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে চলে যাব। তোমরাও কী করবে, ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং যাওয়ার পর এখানে সার্চে অপশানে সিম্পলি সার্চ করবে ইউটিউব স্টুডিও। দেখো ইউটিউব স্টুডিও সার্চ করুন। তো বন্ধুরা, তোমরা এখানে বলতে পারো যে ইউটিউব স্টুডিও কেন সার্চ করবো, ইউটিউব স্টুডিও একটি অ্যাপ্লিকেশান তো আমরা পেয়ে যাই। তো বন্ধুরা, ওই অ্যাপ্লিকেশানে গিয়ে আমরা কোনো রকম সেটিংস করতে পারি না। সেখানে আমাদের চ্যানেলে কত ভিউজ বা ভিডিওগুলো কীরকম পারফর্ম করছে সেগুলোই দেখা যায়। তো এখানে এসে তোমাকে এই ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওটা খুলে আমাদের সেখানে গিয়ে সেটিংসগুলো করতে হয়। তো এখানে দেখো এই পেজটি আমার ডেস্কটপ মোডে খুলেছে। তো তার জন্য তোমায় কী করতে হবে, এই ওপরে যে 3টে ডট দেখছো এটিতে ক্লিক করবে। তো দেখো আমি 3টি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো নিচের দিকেই এই যে ডেস্কটপ সাইড আছে এবং এই বক্সটি যেটি আছে, দেখো এই যে বক্স, এটিতে ক্লিক করে তোমায় রাখতে হবে বা ক্লিক করে নিতে হবে। করে নিলে কী হবে, এখান থেকে যে পেজটি খুলবে সেটি সম্পূর্ণ ডেস্কটপ মোডে খুলবে। তো দেখো এটি আমি অন করে নিয়েছি। এরপরে কী করব, একদম উপরে যেই ইউটিউব স্টুডিওর যেই কী বলবো ওয়েবসাইটটা আসছে সেটিতে আমাদের যেতে হবে। তো দেখো ওপরে ইউটিউব স্টুডিও, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমার কাছে এখান থেকে ডাইরেক্ট আমাদের ইউটিউব স্টুডিও যে আমাদের ড্যাশবোর্ড থাকে বা আমাদের চ্যানেলে যে সব মেন থাকে ওখানে এখান থেকে চলে যাবে। দেখো চলে এসছে। এখানে তুমি কী কী পাবে বন্ধুরা, এখানে চ্যানেল কত সাবস্ক্রাইবার, নিচে কোন ভিউজ, লেটেস্ট কমেন্ট, লেটেস্ট পোস্ট, পাবলিশ ভিডিও, এগুলো সব এখানে পেয়ে যাবে। এবং একটু বাঁদিকে দেখো, এই বাঁদিকে দেখো এখানে তুমি কী কী পাবে। এখানে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালাইসিস আছে এবং কাস্টমাইজেশন আছে, মনিটাইজেশন আছে, অডিও লাইব্রেরি আছে। এখানে সব কিছু তুমি পেয়ে যাবে। এবং একটু নিচের দিকে বাঁদিক ধরেই নামলে দেখো এখানে সেটিংস পাবে, এই যে সেটিংস। তো আমাদের কী করতে হবে, নিচে এই যে সেটিংস দেখো, এই যে সেটিংস, তো আমাদের এই সেটিংসে ক্লিক করতে হবে। তো দেখো আমি সেটিংসে ক্লিক করছি এবং সেটিংসে ক্লিক করার পর যেই 4টে সেটিংস তোমাদের আজকে বলবো, এই 4টে সেটিংস তোমাকে অবশ্যই তোমার ভিডিওতে অন করে রাখতে হবে যদি তোমার ভিডিওগুলোর বেশি বেশি ভিউজ তুমি চাও। তো দেখো প্রথমেই আমাদের কী করতে হবে, আমরা চলে যাব। দেখো এখন আছি কিসে বন্ধুরা, আমরা আছে দেখো আমাদের জেনারেলে, আমরা যাব এই চ্যানেলে। তো দেখো চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে যাওয়ার পর দেখো তোমার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে সেটিংসটি তোমায় অন করতে হবে সেটি কি বন্ধুরা, সেটি দেখো এই যে চ্যানেলের আন্ডারে অ্যাডভান্স সেটিংসে আমরা গেলাম। দেখো চ্যানেলের আন্ডারে আছি, অ্যাডভান্স সেটিংসে গেলাম। অ্যাডভান্স সেটিংসে এখানে কি দেখাচ্ছে, দেখো অডিয়েন্স। তো এই অডিয়েন্স সেটিংসে তোমাকে অন করতে হবে। এখানে দেখো নো করতে হবে, আমার দেখো নো করা আছে। এর মানে হলো বন্ধুরা, তুমি যে ভিডিওটি বানাচ্ছ সেটি যে 18 বছর ওপরে যেসব দর্শক তাদের জন্যই বানাচ্ছ, 18 বছর নিচের জন্য না। মানে তোমার ভিডিওটি সকল দর্শকরা দেখতে পাবে। এটি করে রাখলে তোমার ভিডিওটি বেশি বেশি দর্শকদের কাছে ইউটিউব পাঠাতে পারবে। তো এটি গেল 1 নম্বর। এরপরে দেখো আমরা যাব নিচেই আপলোড ডিফল্টস আছে সেখানে। তো দেখো আপলোড ডিফল্টসে এলাম। তো এখানে দেখো বন্ধুরা, দ্বিতীয় যে সেটিংসটি তোমাকে অন করে রাখতে হবে সেটা হলো এই ভিজিবিলিটি দেখো আমার আনলিস্টেড করা আছে। এখানে তুমি অপশান পাবে দেখো পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। যখন তুমি ভিডিওটি আপলোড করছো তারপরে আমাদের অনেক কাজ থাকে বন্ধুরা, যেমন ভিডিওর থাম্বনেল দেওয়া, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এগুলো দেওয়া। তো এখান থেকে আনলিস্টেড করে রাখলে কী হয়, আমাদের ভিডিওটির সঙ্গে সঙ্গে আপলোড হয় না, আপলোড করার পরও সেটি আনলিস্টেড থাকে। এবং সেখানে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের ভিডিওর যেসব কাজ থাকে তারপরে আপলোড করার পরেও, যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, থাম্বনেল এগুলো দেওয়া, এগুলো করতে পারি। এবং করার পর তুমি সেখান থেকে একটি টাইমিং সেট করতে পারো বা ভিডিওটি পাবলিক করে দিতে পারো। তার ফলে এই সুবিধাগুলো তুমি পাবে। তো এখান থেকে অবশ্যই এটি তুমি আনলিস্টেড করে রাখবে
এই যে আনলিস্টেড দেখো করা আছে আমার। তো দেখো আমরা এরপরে যে সেটিংস সেটি কি আছে দেখো, এই অ্যাডভান্স সেটিংসে আমরা চলে যাব। দেখো আপলোড ডিফল্টসের আন্ডারে অ্যাডভান্স সেটিংসে যাব। দেখো অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে তোমাকে কি করতে হবে বন্ধুরা, এখানে দেখো আরও 2-3টে সেটিংস আছে যেগুলো তোমাকে করে নিতেই হবে। সেটি হলো এখানে দেখো প্রথম যেটা, এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই লাইসেন্স এটি করে রাখলে কি হবে, তোমার ভিডিও যদি কেউ ইউজ করে বা তোমার থাম্বনেইল কোনো রকম তোমার ভিডিও থেকে কোনো রকম ক্লিপ কেটে নিয়ে ইউজ করে, তাহলে তুমি তাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। আর এটি যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি তাদের কোনো রকম কপিরাইট ক্লেম দিতে পারবে না। তো এটি একটি তোমার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে নিতে হবে। এই আরেকটি অপশান দেখো ক্রিয়েটিভ কমন্স। ক্রিয়েটিভ কমন্স মানে তোমার ভিডিও যে কেউ নিয়ে ইউজ করতে পারবে, তুমি তাদের কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারবে না। তো এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে নেবে। এবং তার পাশে দেখো বন্ধুরা এখানে কি আছে, ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি সেটিংস অবশ্যই তোমাকে অন করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে দেখো আমার যেহেতু আমি টেক ভিডিও বানাই, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা আছে। তো তুমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখো বা টেক ভিডিও বানাও সেক্ষেত্রে, এছাড়া তুমি যদি অন্য কোনো ভিডিও বানাও সেক্ষেত্রে ওই পাশে ক্লিক করে এখান থেকে দেখো কী কী আছে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড গেমিং, তারপরে ব্লগ, স্পোর্টস, ট্রাভেল। এখান থেকে তুমি যে ধরনের ভিডিও বানাবে সেই ধরনের কন্টেন্ট অনুযায়ী তোমাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। এর ফলে কী হবে বন্ধুরা, ইউটিউব সঠিক দর্শকদের কাছে তোমার ভিডিওটি খুব সহজেই পাঠাতে পারবে। মানে ইউটিউব একটি অ্যালগোরিদমে কাজ করে, তখন সেই অ্যালগোরিদম বুঝে যাবে যে তোমার চ্যানেলটি এই ক্যাটাগরির ওপর, সেই ক্যাটাগরির দর্শকদের কাছে ইউটিউব তোমার ভিডিওটি পাঠাবে। এবং তার নিচে দেখো কী আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটিও তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এটি দেখো আমার বাংলা করা আছে, যে বাংলা, এটি ক্লিক করলে তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে হলো বন্ধুরা, আমরা যেই ভাষায় ভিডিও বানাচ্ছি সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি যদি এখান থেকে বাংলা সিলেক্ট করে না রাখো, এখান থেকে যদি ইংলিশ বা হিন্দি থাকে, সেক্ষেত্রে কী হয়, ইউটিউব আমাদের ভিডিওটি সঠিক দর্শকদের কাছে পাঠাতে পারে না। আমরা যারা বাংলা ভিডিও দেখে তাদের কাছে যদি ভিডিওটি না যায়, তাহলে অন্য দর্শকরা সেই ভিডিওটি দেখবে না হয়তো। সেক্ষেত্রে তোমাকে এখানে এই ভিডিও ল্যাঙ্গুয়েজটি অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। দেখো বাংলা, এটি সিলেক্ট করে রাখার পরে তোমার ভিডিওটি ইউটিউব সঠিক দর্শকদের কাছে পাঠাতে পারবে। তো এই কটি সেটিংস যেগুলো দেখালাম বন্ধুরা, এই সেটিংসগুলো তোমাকে অবশ্যই অন করে নিতে হবে। এবং এই সেটিংসগুলো যদি অন করে রাখো, তোমার ভিডিওটিতে ভিউস বাড়বে বন্ধুরা। এবং ভিডিওটি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও।